প্রথম দিনটা শান্তিনিকেতনে কিন্তু বেশ সুন্দর কাটিয়েছি। আশা করছি সেই ভিডিও দেখেছো, না দেখলে আমি ট্যাগ করে দেবো, অবশ্যই একবার দেখে নিও। তাতে কিন্তু অনেক ধরনের ইনফরমেশান পেয়ে যাবে, একদিনের ট্রিপ কিভাবে প্ল্যান করবে এবং কিভাবে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি, এবং একদিনের মধ্যে পুরোটা মোটামুটি কভার করে ঘুরে আসতে পারবে। তো পরের দিন সকালবেলা সামনেই সোনাঝুরি হাট, যেহেতু একটু ছোটোখাটো কিছু শপিং করে আমরা আবার রুমে ফিরে আসি। কী শপিং করলাম সেই ভিডিও এর পরে একদিন শেয়ার করব। প্রচুর শপিং করেছি। তারপর চলে গেছি রামশ্যাম রেস্টুরেন্টটাতে, যেখানে এই থালিটা আমার প্রত্যেকবারই খুব ভালো লাগে বলে আমি যখনই যাই এটা এখানে খাই। তার সাথে আমি একটু মাংস অ্যাড করে নিয়েছিলাম ভেজ থালির সঙ্গে, আর ওদের ওই ঘি দিয়ে ভাতটা খেতে গরম গরম সকালে অমৃত মনে হয়। তারপর আমরা আমাদের টোটোওয়ালাকে ডেকে নিই এবং ছোটোখাটো কিছু সাইড সিনে বেরিয়ে পড়ি। আজকে মেনলি আমার দেখার ইচ্ছা ছিল বিশ্বভারতীটা, কারণ এর আগে বিশ্বভারতী ভেতরে যে একটা মিউজিয়াম আছে ওটা আমার দেখা হয়নি, কারণ এর আগের বার যখন গেছিলাম হাতে টাইম কম ছিল এবং একদমই ভিড়ের জন্য, মানে সময় যদি আমি দেখতে যেতাম তাহলে আমরা ট্রেনটা পেতাম না, ওই কারণে আগেরবার দেখিনি। তো এইবার আমি বিশ্বভারতীর ভেতরটায় চলে যাই। মিউজিয়ামের ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই কারণে যেটুকু বাইরে ভিডিও করেছি। সত্যি জায়গাটা এত পিসফুল না, যতবারই যাই পুরনো হয় না। আর এখানে টিকিট কিন্তু 100 টাকা করে প্রত্যেকের। আর যদি তুমি স্টুডেন্ট হও তাহলে অবশ্যই নিজের আইডি কার্ডটা নিয়ে যাও, তাহলে কিন্তু এই 100 টাকার টিকিটটাই তোমার জন্য হয়ে যাবে 10 টাকায়। কিন্তু তোমাকে কিন্তু আইডি প্রুফটা দেখাতে হবে। টিকিট কেটে আমরা চলে যাই বিশ্বভারতীর ভেতরে। মিউজিয়ামে প্রচুর কিছু জিনিস আছে, রবীন্দ্রনাথের ব্যবহৃত জিনিস, তার জীবনের অ্যাচিভমেন্ট, সব কিছু মিলিয়ে কিন্তু বেশ নস্টালজিক ব্যাপারটা। খুবই ভালো লেগেছে আমার মিউজিয়ামটা দেখে, যদিও অনেকগুলো প্রান্ত ওখানে বন্ধ ছিল, হয়তো কাজ চলছে বলে। তারপরে এই বিশ্বভারতীর বাইরেটা ঘুরতে ঘুরতে বেশ সুন্দর একটা দিন কাটাই। আর এটা ছিল আমাদের অ্যানিভার্সারির দিন, তো মনটা এমনিই ভালো ছিল, তার সাথে এরকম একটা জায়গা। সত্যি কথা বলতে ব্যস্ততম কাজের মাঝে হঠাৎ করে যদি একদিন দুদিনের জন্য এরকম বেরিয়ে যাওয়া যায় এরকম সুন্দর জায়গায়, তাহলে মন এমনিই ভালো হয়ে যায়। এরপরে আমরা একটা শালবনে যাই। যদি আমাদের টোটোওয়ালা আরও সকালে বেরোলে বলেছিল অনেকগুলো জায়গা ঘোরাবে, কিন্তু আমরা সময় দিতে পারিনি বলে আমাদের এই ট্রিপটা এখানেই শেষ করতে হয়।